দুপুরের ভরপেট খাওয়ারের পর একটু ঘুম। আহ, কি আরাম, তাই না? এটা তো আমাদের অনেকেরই খুব পছন্দের একটা অভ্যাস। কিন্তু কখনো কি মনে হয়েছে এই আরামের অভ্যাসটা আমাদের ওজন বাড়ার কারণ হতে পারে? চলুন তো আজই ব্যাপারটা নিয়েই একটু কাটাছেঁড়া করা যাক। তো একেবারে সোজা সাপটা প্রশ্ন, দুপুরের খাবারের ঠিক পরেই ঘুমালে কি সত্যি ওজন বাড়ে, নাকি এটা শুধুই একটা পুরনো দিনের কথা যার কোনো বৈজ্ঞানিক ভিত্তিই নেই? ছোটবেলার কথা মনে পড়ে? বাড়ির বড়রা মানে মা, মাসি, দিদিমারা প্রায় বলতেন, এই খাওয়ার পরেই শুয়ে পড়লি কেন? খাবার পেটে জমে যাবে, মোটা হয়ে যাবি তো। এই কথাটা আমরা প্রায় সবাই শুনেছি, তাই না? কিন্তু এই কথার পেছনে আসল সত্যিটা কি? বিজ্ঞান কি বলছে? আসুন একটা বাস্তব উদাহরণ দেখা যাক। ধরুন সমীরের কথা। সে একজন আইটি প্রফেশনাল। রোজ দুপুরে কবজি ডুবিয়ে খেয়েই একটা লম্বা ঘুম দিত। কিছুদিন পর সে খেয়াল করল, আরে ভুঁড়িটা বাড়ছে, ওজনও বাড়ছে। প্রথমে সে ভাবল হয়তো অন্য কোনো কারণ হবে। কিন্তু যেই না সে অভ্যাসটা একটু বদলালো, মানে ঘুমের বদলে হালকা হাঁটাচলা শুরু করল, অমনি ম্যাজিক। দেখল হজমটাও আগের চেয়ে ভালো হচ্ছে, আর ভুঁড়িটাও যেন একটু কমেছে। তাহলে কি ওই ঘুমটাই আসল ভিলেন ছিল? তো সমীরের ঘটনাটা তো একটা ইঙ্গিত দিল, কিন্তু শুধু একটা ঘটনা দিয়ে তো আর সিদ্ধান্তে আসা যায় না, তাই না? এর পেছনে আসল বিজ্ঞানটা কি? বিভিন্ন গবেষণা কি বলছে এই ব্যাপারে? চলুন এবার সেই দিকেই নজর দেওয়া যাক। শুরু করা যাক হার্ভার্ডের একটা গুরুত্বপূর্ণ গবেষণা দিয়ে। ওরা একটা ক্লিনিক্যাল ট্রায়াল করে দেখেছে যে কখন খাওয়া হচ্ছে সেটার উপর ওজন বাড়া কমা অনেকটাই নির্ভর করে। হ্যাঁ, মানছি ওদের গবেষণাটা ছিল মূলত রাতের খাবার নিয়ে, কিন্তু এর থেকে যে শিক্ষাটা পাওয়া যায় সেটা কিন্তু দুপুরের ঘুমের ক্ষেত্রেও দারুণভাবে খেটে যায়। ওরা দেখেছে যারা দিনের অনেকটা দেরিতে খায় তাদের খিদেটা যেন কিছুতেই মেটে না, ক্যালোরিও অনেক কম পড়ে, আর শরীরে চর্বি জমার প্রবণতাও বেড়ে যায়। ফলাফলটা কিন্তু বেশ চমকে দেওয়ার মতো। যারা দেরিতে খেয়েছে দেখা গেল তাদের ক্যালোরি পোড়ানোর হার বেশ কম। শুধু তাই নয়, তাদের খিদের লেভেলটাও ছিল অনেক বেশি, আর শরীরে ফ্যাট জমার হার সেটাও বেড়ে গিয়েছিল। তার মানে সোজা কথায়, খাওয়ার পর আমাদের শরীরটা অ্যাক্টিভ থাকছে নাকি শোটান বিশ্রামে চলে যাচ্ছে, তার উপরেই কিন্তু অনেক কিছু নির্ভর করছে। ব্যাপারটা কিন্তু শুধু ক্যালোরি পোড়ানোর মধ্যেই আটকে নেই। আরও গভীরে গেলে দেখা যাবে হরমোনের খেলা। ইউসিএলএ হেলথ জানাচ্ছে, খাওয়ার ঠিক পরেই ঘুমালে আমাদের শরীরে দুটো খুব জরুরি হরমোন আছে। একটার নাম ঘ্রেলিন, যেটা আমাদের খিদে পাওয়ার সিগন্যাল দেয়, আর অন্যটা হলো লেপটিন, যেটা পেট ভরে যাওয়ার সিগন্যাল দেয়। এই দুটোর ব্যালেন্সটাই ঘেটে যায়, আর তার ফল পরের বার খাওয়ার সময় হয়তো অকারণেই অনেক বেশি খিদে পেয়ে গেল। আর একেবারে সাথে সাথে কী প্রভাব পড়ে? ভেরিওয়েল হেলথের রিপোর্ট অনুযায়ী খাওয়ার পরপরই শুয়ে পড়লে আমাদের হজম প্রক্রিয়াটা ঠিকঠাক কাজ করতে পারে না। ভাবুন তো, খাবারটা তো ওপর থেকে নিচে নামবে, তাই না? কিন্তু শুয়ে পড়লে মাধ্যাকর্ষণ শক্তি তো আর সেভাবে সাহায্য করতে পারে না। ফলে গ্যাস, অম্বল, বুক জ্বালা বা যাকে আমরা বলি অ্যাসিড রিফ্লাক্স, এই সব সমস্যাগুলো দেখা দিতে পারে। তবে দাঁড়ান, এখানে একটা খুব জরুরি কথা আছে। সব দোষ কিন্তু ওই দুপুরের ঘুমের ঘাড়ে চাপিয়ে দিলে চলবে না। আসল ভিলেন কিন্তু একা ঘুম নয়, বরং আমাদের পুরো লাইফস্টাইল। মানে সারাদিনে মোট কত ক্যালোরি খাওয়া হচ্ছে, কী ধরনের খাবার খাওয়া হচ্ছে, সেটা কি জাঙ্ক ফুড নাকি স্বাস্থ্যকর খাবার, আর শরীরচর্চা কতটা করা হচ্ছে, এই পুরো প্যাকেজটাই কিন্তু আসল ফ্যাক্টর। আচ্ছা, এতক্ষণ তো আমরা বাইরের প্রভাবগুলো নিয়ে কথা বললাম। এবার চলুন একটু শরীরের ভেতরে ডুব দেয়া যাক। খাওয়ার পর শুয়ে পড়লে ঠিক কি কি ঘটে আমাদের ভেতরে? প্রসেসটা কিন্তু একদম সহজ। আমরা যখন খাবার খাই, হজম প্রক্রিয়া শুরু হয়ে যায়। এবার ভাবুন, আমরা দাঁড়িয়ে বা বসে থাকলে গ্র্যাভিটি বা মাধ্যাকর্ষণ শক্তি খাবারকে নিচে নামতে সাহায্য করে, কিন্তু যেই আমরা শুয়ে পড়ি সেই সাহায্যটা বন্ধ হয়ে যায়। ফলে খাবারটা পাকস্থলিতে অনেক বেশি সময় ধরে থেকে যায়, আর পুরো হজম প্রক্রিয়াটাই স্লো হয়ে যায়। আর মেটাবলিজমের কথা? ওটা তো আরও মজার। আমাদের শরীরটাকে একটা ইঞ্জিনের মতো ভাবা যেতে পারে। দিনের বেলায় যখন আমরা কাজ করি, হাঁটাচলা করি, তখন এই ইঞ্জিনটা ফুল স্পিডে চলে। কিন্তু ঘুমের সময় ইঞ্জিনটা চলে যায় আইডলিং মোডে, মানে একদম কম স্পিডে। এবার বুঝুন, ভরপেট খাবার খেয়েই যদি ইঞ্জিনটা আইডলিং মোডে চলে যায়, তাহলে ওই খাবারের ক্যালোরিগুলোর শক্তি হিসেবে ব্যবহার হবে কি করে? তো এত সব বৈজ্ঞানিক তথ্য আর আলোচনা শোনার পর আমরা আবার সেই মূল প্রশ্নে ফিরে আসি। দুপুরের খাবারের পর ঘুমালে ওজন বাড়ে? এই কথাটা কি শুধুই একটা মিথ, নাকি এর মধ্যে সত্যিও আছে? দেখুন, সত্যি কথা বলতে কি, যে কোনো মুদ্রার দুটো পিঠ থাকে। এটারও আছে। একদিকে দুপুরের ঘুমটা শরীরকে দারুণ আরাম দেয়, ক্লান্তি কাটাতে সাহায্য করে, এটা সত্যি। কিন্তু অন্যদিকে যদি এটা একটা রোজগার অভ্যাসে পরিণত হয়, বিশেষ করে ভরপেট খাওয়ার পরেই,
তাহলে কিন্তু ওজন বাড়ার ঝুঁকি, হজমের গণ্ডগোল আর মেটাবলিজম স্লো হয়ে যাওয়ার মতো সমস্যাগুলো উকিঝুঁকি মারতে শুরু করবে। তাহলে ফাইনাল ভার্ডিক্টটা কি? না, এটা পুরোপুরি একটা মেথ বা ভুল ধারণা নয়, বরং বলা যায় সত্যিটা মাঝামাঝি কোথাও। এই অভ্যাসটা কিন্তু ওজন বাড়ার পেছনে একটা কারণ হয়ে দাঁড়াতে পারে, বিশেষ করে যদি সারাদিনের লাইফস্টাইলেও অন্যান্য অস্বাস্থ্যকর অভ্যাস জুড়ে থাকে। কিন্তু ঘাবড়ানোর কিচ্ছু নেই। যদি এই অভ্যাসটা থেকেও থাকে, তাহলে কিছু সহজ নিয়ম মেনে চললেই কিন্তু এই সমস্যাটা এড়ানো সম্ভব। চলুন এবার তাহলে সমাধানগুলো দেখে নেওয়া যাক। সবচেয়ে প্রথম আর জরুরি পরামর্শ হল দুপুরের খাবারটা একটু হালকা রাখুন। চেষ্টা করুন খাবারে যেন প্রোটিন আর ফাইবার বেশি থাকে। আর খাওয়ার পরেই শোয়ার জন্য দৌড়াবেন না, অন্তত আধ ঘন্টা থেকে 1 ঘন্টা অপেক্ষা করুন। এই সময়টায় বাড়ির মধ্যেই হালকা একটু পায়চারি করতে পারলে তো সোনাই সোহাগা। আর হ্যাঁ, দুপুরে খুব বেশি তেল মশলা দেওয়া, ভারী খাবার বা অতিরিক্ত কার্বোহাইড্রেট এড়িয়ে চলাই ভালো। আর অবশ্যই পরিমাণের দিকেও খেয়াল রাখতে হবে। তাহলে দেখুন, মূল কথাটা হলো সচেতন থাকা। দুপুরের ঘুমটা কিন্তু খারাপ নয়, একদমই নয়, কিন্তু সেটা খাওয়ার ঠিক পরেই হওয়াটা কাজের কথা না। অভ্যাসের একটা ছোট্ট বদল, মানে খাওয়ার পর একটু বিরতি দিয়ে বিশ্রাম নেওয়া, এটাই কিন্তু স্বাস্থ্যের জন্য একটা বিশাল বড় পার্থক্য গড়ে দিতে পারে। ব্যাপারটা একবার ভেবে দেখার মতো, তাই না?